হাথুরু সিংহে গায়ে হাত তুলেছিলেন নাসুমের। সেই ইস্যুতে বিতর্ক থামেনি এখনো। এবার তাই নাসুমের সাথে আলোচনায় বসছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশ দলকে তিনি যেভাবে নষ্ট করেছেন সেটার প্রায়শ্চিত্ত স্বরূপ চান্ডিকা হাথুরু সিং এর বাংলাদেশে আর একদিনও স্টে করা উচিত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত নাসুমের সেই চরকাণ্ডের ইতি ঘটতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত কোচ চান্ডিকা হাথুরু সিং এর উপর যে অভিযোগটি উঠেছিল, এবার শেষ পর্যন্ত বাংলাদেশের নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ নাসুমের সাথে বৈঠক করে সেই সকল বিষয়গুলো সমাধান করতে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে কোচ চান্ডিকা হাথুরু সিং এর নানা বিতর্কিত কাণ্ডগুলো যেন একের পর এক উঠে যাচ্ছে। তবে কি শেষ পর্যন্ত এবার অতি শীঘ্রই কোচ চান্ডিকা হাথুরু সিংকে বিদায় দিতে চলেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল তথ্যগুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। খুব একটা পেছনে তাকাতে হবে না। বছর দেড়েক আগেও নাসুম আহমেদ ছিলেন বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ। 2023 বিশ্বকাপের পর ধীরে ধীরে জায়গা হারান। গুঞ্জন রয়েছে প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের সাথে তার সম্পর্ক বেশ শীতল। এমনকি 2023 বিশ্বকাপে নাকি হাথুরু সিংহে গায়ে হাত তুলেছিলেন নাসুমের। সেই ইস্যুতে বিতর্ক থামেনি এখনো। এবার তাই নাসুমের সাথে আলোচনায় বসছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। মূলত হাথুরু সিংহের ভবিষ্যৎ নির্ধারণের অংশ হিসেবেই নাসুমের সাথে ফারুকের এই বৈঠক হবে। 2016 সালে প্রধান নির্বাচকের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান ফারুক। দ্বন্দ্ব ছিল হাথুরু সিংহের সাথে। হাথুরু সিংহের চাওয়ায় 2 স্তর বিশিষ্ট নির্বাচক প্যানেল গঠন করে বিসিবি। প্রধান নির্বাচক ফারুকের তাতে ছিল তীব্র আপত্তি। বিসিবি সেই আপত্তি আমলে না নিলে নিজের জায়গায় অনড় থেকে সরে দাঁড়ান ফারুক। সেই ফারুক এখন যখন বিসিবি সভাপতি দ্বিতীয় মেয়াদে, তখন হাথুরু সিংহে বাংলাদেশের কোচ। দায়িত্ব নিয়েই হাথুরুকে হটানোর আভাস দিয়েছিলেন সাবেক এই ক্রিকেটার। তবে পাকিস্তান সিরিজে টাইগারদের অবিস্মরণীয় সাফল্যের পর হাথুরু সিংহেকে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রেখে দেওয়ার পক্ষে অনেকে। আপাতত হাথুরু সিংহের থেকে যাওয়ার পাল্লা ভারী মনে হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তার ব্যাপারে সূক্ষ্ম পর্যালোচনায় নেমেছে বিসিবি। অভিযোগ রয়েছে 2023 ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নাসুমের গায়ে হাত তোলেন হাথুরু সিংহে। এরপর থেকে নাসুমকেও এই কোচের বিরাগভাজন হিসেবে অনুধাবন করা গেছে। বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন তৈরি করা হলেও তা এখনও জনসম্মুখে আসেনি, এমনকি আসেনি গণমাধ্যমের কাছেও। তাই নাসুম হাথুরুর ঘটনা আসলে কি হয়েছিল তা এখনও রয়ে গেছে ধোঁয়াশা হয়ে। যেহেতু নাসুমের দিক থেকে হাথুরু সিংহের বিরুদ্ধে অভিযোগ আসার সম্ভাবনা প্রবল, ফারুক আহমেদ তাই এই স্পিনারের বক্তব্য শুনতে চান। আর তা বড় ভূমিকা রাখতে পারে সেই সিদ্ধান্তে। হাথুরু সিংহে কি এখনই বিদায় নিচ্ছেন, নাকি বিদায় নেবেন আরও মাস 6 পর? বাংলাদেশ দলের হয়ে 15 ওয়ানডেতে 12টি ও 35 টি-20তে 34টি উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ। সিলেটের এই স্পিনার 2023 সালের 11 নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর আর সুযোগ পাননি জাতীয় দলে, এমনকি টি-20ও খেলা হয়নি। যদিও নাসুমকে এভাবে দলের বাইরে রাখা নিয়ে অসন্তোষ রয়েছে। এরপর থেকে একটা ডিসকাশন শুরু হয়েছে যে চান্ডিকা হাথুরু সিংহেকে এই মুহূর্তে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। মানে পাকিস্তানের এগেনস্টে যদি বাংলাদেশ, আমি যদি একদম সহজ আলোচনা করি, খারাপ করতো, তাহলে চান্ডিকা হাথুরু সিংহকে বাদ দেওয়ার কারণ থাকতো। আর যেহেতু বাংলাদেশ 2-0-তে হোয়াইট ওয়াশ করেছে, তার মানে চান্ডিকা হাথুরু সিংহকে বাদ দেওয়ার কোনো কারণ নেই, সুযোগ নেই, তাকে রেখে দিতে হবে। এই পয়েন্টটি আমার আলোচনা। এবং কিছু কিছু বুদ্ধিজীবী ঘুমিয়ে থাকেন সচরাচর, মাঠেও খুব একটা যান না, এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছেন। মানে চান্ডিকা হাথুরু সিংহকে যদি আসলে বাদ দিয়ে দেওয়া হয় অ্যাজ ইফ এটা আমার ক্রেডিট, ভাই আমার না, একদমই না, এটা রিয়েলিটি। তার পারফরমেন্সের জন্য বাংলাদেশ দলকে তিনি যেভাবে নষ্ট করেছেন সেটার প্রায়শ্চিত্ত স্বরূপ চান্ডিকা হাথুরু সিং এর বাংলাদেশে আর একদিনও স্টে করা উচিত না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি গাক্সি হয়ে থাকে, সেই সিদ্ধান্তটা অলরেডি নেওয়া উচিত ছিল। যাই হোক, আমি বুদ্ধিজীবীদের আলোচনায় যাব না, আমি আমার আলোচনা করতেছি। আমি 4টা পয়েন্ট আপনাদের বলবো, এবং সেই পয়েন্টগুলো যদি আমি ভুল বলি তাহলে আপনারা আমাকে আনফলো করে দিয়েন সব জায়গা থেকে। 1 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে বাংলাদেশ দল যখন প্রিপারেশন নিচ্ছিল, আপনারা সবাই জানেন, টেস্টের জন্য একজন হেড কোচ 5 সপ্তাহের ছুটিতে ছিলেন। বাংলাদেশ দল বাংলাদেশ ছাড়ার আগে একটা দিনও, একটা সেশনও হাথুরু সিংহে যখন প্রেজেন্ট ছিলেন বাংলাদেশে প্র্যাকটিস করতে পারে নাই, একটা ফুল সেশন পারে নাই। পাকিস্তানে যাবার পর চান্ডিকা হাথুরু সিংহে বাংলাদেশকে মাত্র 3-4টা সেশনে বদলে দিলেন। আগে থেকে যদি সেই প্রিপারেশন ঠিক না থাকতো, আপনি আমি যদি সাইকেল চালাতে না পারি বা সাঁতার কাটতে না পারি,
একটা ইভেন্টে গিয়ে আমরা সাইক্লিং এ ফার্স্ট সেকেন্ড হয়ে গেলাম, সুইমিং এ আমরা গোল্ড মেডেলিস্ট হয়ে গেলাম, এটা কি পসিবল? বিশাল কোচ এসছে সে কারণে পসিবল, নাকি আমরা আসলে সাইকেল চালানোর প্র্যাকটিসটা বা সাঁতার কাটার প্র্যাকটিসটা ঘরের থেকে ভালোভাবে করে গিয়েছিলাম? প্রশ্ন নাম্বার 1, যদি আমি ঘর থেকে করে যাই তাহলে সেখানটায় কিন্তু ওই কোচ ছিলেন না। 5 weeks 35 days he was absent from the national team. Credit goes to the local coaches. ক্রিকেটাররা সেই কোচেসদের ক্রেডিট দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালরা তাদের অফিসিয়াল স্টেটমেন্টে, তাদের পেজে, তাদের চ্যানেলে সেই কথাগুলো বলেছে, এগুলো আমার কথা না। নাম্বার 2, খুব সিরিয়াস পয়েন্ট আপনাদের সাথে এবার আমি সিরিয়াস শেয়ার করি। ইন্ডিয়ায় বাংলাদেশ কি খেলবে বলুন তো? T20 খেলবে, টেস্ট খেলবে। এবার পয়েন্টে আসুন। চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দল আসার পরের দিনই, দলের সাথে এসে তিনি পরের দিনই তার মতো করে তিনি ছুটি কাটাতে চলে গেছেন, পূর্ব নির্ধারিত ছুটি। এবার বলুন, যেই দলটা টেস্ট খেলে এসেছে এবং যেই দলটা T20ও খেলবে ইন্ডিয়ায় গিয়ে, টেস্ট দলের ক্রিকেটারদের সাথে T20 দলের ক্রিকেটারদের কি মিল নাকি অমিল? আমি কয়েকটা নাম বলি, আপনাদেরকে ক্লিয়ার হয়ে যাবেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি এই আলোচনাটা আপনারা শুনবেন। অনেকে আসলে কি স্রোতে গা ভাসিয়ে ক্রেডিট নিতে চায়, বুঝছেন, উল্টাপাল্টা লেখা, খবর রাখে না কোনো ক্রিকেটের, একদমই রাখে না, একসময় রাখতো হয়তো। দেখেন, আমি প্রত্যেকটা নাম ধরে ধরে আপনাদেরকে বলি। এই মুহূর্তে যদি বাংলাদেশ দলের দিকে আমরা তাকাই, টেস্ট সেটআপের বাইরে তাওহিদ হৃদয় T20 দলে নিশ্চিতভাবে তিনি থাকবেন। নাসুম আহমেদ প্র্যাকটিস শুরু করেছেন, টেস্ট সেটআপে ছিলেন না, T20 দলে থাকবেন। তানজিম সাকিব লাস্ট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সবচেয়ে সেরা আবিষ্কারগুলোর একটা, দারুণ একটা ডিসিশন ছিল গাজী আশরাফ হোসেন লিপুদের, আমি বিরোধিতা করেছিলাম, আমি সেটার জন্য দুঃখ প্রকাশ করছি, এই কাজটুকু আমার আছে। তানজিম সাকিবের ইনক্লুশন নিয়ে সাইফুদ্দিন কেন থাকবে না সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, কিন্তু ডিসিশন যেটা নেওয়া হয়েছিল সেটা ঠিক ছিল, আমি প্রকাশ্যে সেটা মেনে নিচ্ছি। তানজিদ তামিম টেস্টে ছিলেন না, T20 খেলবেন ইন্ডিয়ায় গিয়ে। মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহাদি, আমি কতগুলো নাম বলেছি দেখেন, হৃদয়, নাসুম, সাকিব, ছোট তামিম, রিয়াদ, জাকের, মাহাদি, 7 জন ক্রিকেটার আমি নাম বলেছি, আরো অ্যাড হইতে পারে, যারা কম বেশি সবাই T20 দলে থাকবেন। একজন কোচ 5 সপ্তাহ টেস্ট সিরিজের আগে ছিলেন না, সামনে আরেকটা T20 সিরিজ রয়েছে, তখনও তিনি ছুটিতে। এই কোচকে আপনি রাখবেন? এই কোচকে কি বিবেচনায় রাখবেন? আপনার ক্রিকেটাররা তো তারা তাকে পাচ্ছেই না ভাই। কোচ মানে বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে রিয়াজ সাতাজিমের এই সকল চমৎকার তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত কোচ চান্দিকা হাথুরুসিংকে বাংলাদেশে রাখার মতো কোনো পরিস্থিতি নেই। কারণ কোচ চান্দিকা হাথুরুসিং নানা বিতর্কিত, কারণ তামিম ইকবাল এবং নাসুম আহমেদ সহ অনেক ক্রিকেটারই এই কোচ চান্দিকা হাথুরুসিংয়ের কারণে তার ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত একজন ভালো কোচ এনে বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছে এবং সেই সাথে নতুন সভাপতি এই দায়িত্বটি সঠিকভাবে পালন করতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে? তাহলে কি এবার নতুনভাবে সঠিকভাবে এগিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।